ই-পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ এবং কাগজপত্রের ব্যবহার কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এই নির্দেশনায় অনলাইনে আবেদনপত্র পূরণ ও দাখিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। নতুন নির্দেশনায় যা যা বলা হয়েছে: ১. অনলাইন আবেদন বাধ্যতামূলক। ই-পাসপোর্টের ফর্ম কেবল অনলাইনে পূরণ করা যাবে, কোনো কাগজপত্র সত্যায়ন বা ছবি সংযুক্ত করার প্রয়োজন নেই। ২. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ। আবেদন ফর্ম পূরণে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ব্যবহার করতে হবে। ৩. অপ্রাপ্তবয়স্ক আবেদনকারী। যাদের এনআইডি নেই তাদের পিতা বা মাতার এনআইডি নম্বর অবশ্যই দিতে হবে। ৪. বয়সভিত্তিক দলিল। ১৮ বছরের নিচে শুধুমাত্র বিআরসি ইংরেজি ভার্সন। ১৮ থেকে ২০ বছর এনআইডি অথবা বিআরসি। ২০ বছরের ঊর্ধ্বে শুধুমাত্র এনআইডি, তবে বিবেশে আবেদন করলে বিআরসি গ্রহণযোগ্য। ৫. অবশ্যই পূরণীয় ঘর। ফর্মে তারকা চিহ্নিত সকল ঘর পূরণ করতে হবে। ৬. দত্তক বা অভিভাবকত্ব। এক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত আদেশ সংযুক্ত করতে হবে। ৭. ঠিকানা অনুযায়ী আবেদন। আবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে। ৮. অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট মেয়াদ। ১৮ বছরের নিচের আবেদনকারীদের ই-পাসপোর্ট ৫ বছরের জন্য এবং ৪৮ পৃষ্ঠার হবে। ৯. টেকনিক্যাল সনদ। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি প্রাসঙ্গিক সনদ আপলোড করতে হবে। ১০. সরকারি আদেশ, জিও, এনওসি, পিআরএল আদেশ, পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। ১১. বিবাহ সংক্রান্ত দলিল। বিবাহ, নিকাহনামা অথবা তালাকনামা প্রয়োজনে দাখিল করতে হবে। ১২. ফি ও ভ্যাট। দেশে আবেদন করলে নির্ধারিত ফি, ভ্যাট ও প্রযোজ্য চার্জ দিতে হবে। বিদেশে আবেদন করলেও নির্ধারিত ফি প্রযোজ্য হবে। ১৩. কূটনৈতিক পাসপোর্ট। আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দাখিল করতে হবে। ১৪. জরুরি আবেদন। অতি জরুরি পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স সনদ দাখিল করতে হবে। সময়সীমা নিম্নরূপ: ২ কর্মদিবস অতি জরুরি, ৭ কর্মদিবস জরুরি, ১৫ কর্মদিবস রেগুলার। ১৫. আবেদনের সময় মূল দলিল, মূল এনআইডি, বিআরসি এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ বা সরকারি আদেশ দেখাতে হবে। ১৬. রি-ইস্যু ও হারানো পাসপোর্ট। রি-ইস্যুর ক্ষেত্রে পুরনো পাসপোর্ট এবং হারানোর ক্ষেত্রে জিডি ও ফটোকপি জমা দিতে হবে। ১৭. ৬ বছরের নিচে আবেদনকারী। ল্যাব প্রিন্ট করা ধূসর ব্যাকগ্রাউন্ডের 3R সাইজের ছবি দিতে হবে। এছাড়াও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য শুধুমাত্র ৫ বছর মেয়াদী পাসপোর্ট ইস্যুর যে শর্ত ছিল সেটি বাতিল করা হয়েছে।